নির্বাচনে হারলেও মাঠ ছাড়েনি জামাত, বরং এক চতুর খেলোয়াড়ের মতো রাজনীতির মাঠ দখল নিতে তারা সাজিয়েছে এক নতুন মাস্টার প্ল্যান। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন সরকার গঠনের স্বপ্নে বিভোর, ঠিক তখনও জামাত পেতেছে এক বিশাল মরণ ফাঁদ। সরকারের গুম হারাম করতে তারা নিয়ে এলো এক নতুন অস্ত্র, শ্যাডো ক্যাবিনেট বা ছায়া সরকার। অনেকেই ভাবছেন এই ছায়া সরকার আসলে কি। সহজ কথায় এটি হলো মন্ত্রীদের পিছনে অদৃশ্য ছায়ার মতো লেগে থাকা। লন্ডনের স্টাইলে করা এই প্ল্যানে সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে থাকবে জামাতের একজন করে দক্ষ ছায়ামন্ত্রী। আসল মন্ত্রী কোথায় সই করছেন, কোন ফাইলে কি লিখছেন বা কোথায় দুর্নীতির গন্ধ আছে, তার উপর সার্বক্ষণিক কড়া নজর রাখবে এই টিম। কোনো গোলমাল ফেলেই তা সরাসরি ফাঁস করে দেওয়া হবে জনতার আদালতে। জামাতের এই কামড় শুধু ছায়া সরকারে সীমাবদ্ধ নয়, তারা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে 30টি আসনের ফলাফল নিয়ে। ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, ময়মনসিংহ, প্রতিটি গুরুত্বপূর্ণ আসনে কারচুপির অকাট্য প্রমাণ নিয়ে তারা এখন প্রস্তুত। অ্যাডভোকেট শিশির মনিরের হুঁশিয়ারি পরিষ্কার, ফলাফল না বদলালেই আইনি লড়াই চলবে রাজপথ থেকে আদালত পর্যন্ত। এতে করে শপথ নেওয়ার আগে নতুন এমপিদের হাত পা কাঁপতে শুরু করেছে। জামাত এখন আর শুধু রাজপথের আন্দোলন নির্ভর দল নয়, তারা স্মার্ট পলিটিক্স শুরু করেছে। একদিকে ছায়া সরকারের কড়া নজরদারি, অন্যদিকে 30 আসনের আইনি মারপ্যাচে সরকারকে একদম কোণঠাসা করে ফেলার মাস্টার প্ল্যান। তারা এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে মন্ত্রীরা চাইলেও স্বজনপ্রীতি বা দুর্নীতি করতে পারবে না। রাজনীতির মাঠ এখন আর একতরফা নয়, বরং টান টান উত্তেজনায় ভরপুর। জামাতের এই নতুন স্টাইলের রাজনীতি কি পারবে সরকারের টুটি চেপে ধরতে, নাকি বিএনপি জামাতের এই আড়াআড়ি লড়াইয়ে তৈরি হবে নতুন কোনো সমীকরণ? 2026 সালের এই সময়টা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় সময় হতে যাচ্ছে।